মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন? মুখ্যমন্ত্রী এই জঙ্গি, এই খুনি, এই রেপিস্ট এদের পাহারা দিচ্ছেন, সাহারা দিচ্ছেন। এদের মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের জন্য নয়। যেভাবে স্কুল কলেজে ধর্ষণ করে ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে, তার থেকে উৎসাহ পেয়ে এই ধরনের ঘটনা ঘটছে। এ রাজ্যে কোনো আইনের শাসন নেই, যে কারণে আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণের ঘটনার পর ফের দুর্গাপুরে ভিন রাজ্যের এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা সহ একের পর এক ঘটনা ঘটে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বাবা মায়ের উচিত আন্দোলন করা, বললেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র। এ বিষয়ে তিনি দুর্গাপুরেও যাবেন এবং এ বিষয়ে আন্দোলনের পথে নামবেন বলে জানালেন তিনি, কারণ এ রাজ্য মহিলার জন্য কোনোভাবেই নিরাপদ নয়। যদিও এনসিআরবি রিপোর্টে কলকাতা নিরাপদ শহর বলে গণ্য হলেও রাজ্যের তরফ থেকে কোনোভাবেই অপরাধের রিপোর্ট দেওয়া হয় না, সে কারণেই এই পরিস্থিতি চলছে রাজ্যে। তার একটাই পথ রয়েছে, এ রাজ্যে সরকার পরিবর্তন। ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া, তাহলে কি এই রাজ্যে কিছু নেই, বাইরের রাজ্যে পড়তে আসবে না? দেখুন, এটা একটা অমানবিক ঘটনা। কর্মস্থলে, স্কুলে, ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া, তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা। এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে, বারবার মৃত্যু মুখে যাচ্ছে। আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি। তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয়, তো সেখান থেকেই উৎসাহ আসছে। তো মায়েরা, বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা, নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চায় বলে যারা প্রচার করেছিল, সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে, সেটা তার উৎকৃষ্ট প্রমাণ। জঙ্গি, এখানে অনুপ্রবেশকারী, এদের সেফেস্ট সিটি কলকাতা, যোগ থাকবে, সেটাই তো স্বাভাবিক। কারণ এখানে যারা খুন করবে, যারা লুটপাট করবে, তাদের ধরা হয় না, তাদের আড়াল করা হয়। সেই জন্য আমরা বাইরের থেকে এইখানে এসে, অর্থাৎ বাংলাদেশ থেকে এসে এখানে খুন করতে দেখেছি। আমরা প্রধানমন্ত্রীকে যারা মারার প্ল্যান করেছিল, তাদের এখান থেকে, এই কলকাতা থেকে ট্রেন ধরতে দেখেছি। বোম ব্লাস্ট হয়েছে, সেখানে সিম তুলতে আমরা এই কলকাতার সিম দেখেছি। তো এটা জঙ্গিদের জন্য সেফেস্ট সিটি। তো এখানে কলকাতার যোগ থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এটা জঙ্গিদের মুক্তাঞ্চল। মুখ্যমন্ত্রী কি করছে? মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন? মুখ্যমন্ত্রী এই জঙ্গি, এই খুনি, এই রেপিস্ট এদের পাহারা দিচ্ছেন, সাহারা দিচ্ছেন। এদের মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের জন্য নয়।